আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে প্রেডিকেট। এখন প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে একটা স্টেটমেন্ট যেখানে একটি ভেরিয়েবলস বা দুইটি ভেরিয়েবলস বা তিনটি ভেরিয়েবলস মানে ভেরিয়েবলস থাকবে। তো প্রেডিকেট কি? তো প্রেডিকেট ইজ এ স্টেটমেন্ট উইথ ভেরিয়েবলস, রাইট? সো এটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝতে যাই তাহলে হয়তো বা ম্যাটারটা অনেক ইজি হবে। তার আগে আমরা একটু লিখে নিই যে প্রেডিকেটটা কি। রাইট? তো এটাকে প্রকাশ করতে হয় কি কি দিয়ে? এটাকে প্রকাশ করতে হয় প্রপোজিশনাল ফাংশন দিয়ে। তো প্রপোজিশনাল ফাংশনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি এক্স। আর এটাকে আমরা কি বলি? প্রপোজিশনাল ফাংশন। শুধুমাত্র এটা কেন, ডিক্লারেটিভ যে সেন্টেন্সগুলো আছে তাকে প্রপোজিশনাল ফাংশন দিয়েই আমাদেরকে প্রকাশ করতে হয়। তো এই প্রপোজিশনাল ফাংশনের মধ্যে এই পি কি জিনিস বা এই এক্স কি জিনিস? এক্স হচ্ছে আমরা যেমন বললাম যে প্রেডিকেটের মাঝে ভেরিয়েবলস থাকবে, এই এক্সটা হচ্ছে আমাদের ভেরিয়েবলস। আর এখানে পি হচ্ছে কি আমাদের প্রেডিকেট, পি হচ্ছে আমাদের প্রেডিকেট। আর এই দুটো একসাথে হয় যখন, তখন এটা হচ্ছে প্রপোজিশনাল ফাংশন। তো এখন যদি একটা এক্সাম্পল দেখি যে এক্স ইজ গ্রেটার দেন 5। তো যেমন আমি আপনাকে বলছি এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, তাই না? কারণ আমরা এখনো জানি না যে এখানে এক্স এর ভ্যালিউ কি। যেহেতু আমরা এক্স এর ভ্যালিউ জানি না, এটাতে কোনো ট্রুথ ভ্যালিউ আসতেছে না, কোনো রকম ভ্যালিউ নাই, একটা দিয়ে দিচ্ছে এক্স। এখন এক্স কত আমরা জানি না, এটা আদৌ সত্য কিনা এই কথাটা এটাও কিন্তু আমরা জানি না, তাই না? তো এটা কিন্তু একটা প্রপোজিশন আমরা বলতে পারি না। তো এটা হচ্ছে কি একটা সেন্টেন্স, বা এটা হচ্ছে একটা সেন্টেন্স বা ডিক্লারেটিভ, এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, সো বা স্টেটমেন্ট। আচ্ছা, তো আমরা কি বলছি যে ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্টগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ফাংশন পিএক্স বা প্রপোজিশনাল ফাংশন দিয়ে, রাইট? তো এখানে প্রেডিকেট কোনটা? এখানে এক্স আমরা দেখতে পাচ্ছি যে এক্স আমাদের ভ্যারিয়েবল, এটা তো এক্স আমাদের ভ্যারিয়েবল, তাই না? তো প্রেডিকেট কোনটা? প্রেডিকেট হচ্ছে এই যে এটা ইজ গ্রেটার দেন 5, এই যেতটুকু ইজ গ্রেটার দেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি প্রেডিকেট। তো এখন এই কথাটা কেমন, যদি আমরা প্রেডিকেট এই প্রপোজিশনাল ফাংশন দ্বারা যদি আমাদের ডিনোট করে, তো এটাকে আমরা কিভাবে লিখবো? পি এক্স ইকুয়াল টু এক্স ইজ গ্রেটার দেন 5। আচ্ছা, তো এখন এটা কখন প্রপোজিশন হবে? যখন এটার একটা ভ্যালিউ থাকবে, তাই না? যখন ভ্যালিউ থাকবে তখন এটার একটা ট্রুথ ভ্যালিউ থাকবে, রাইট? তো আমাদের কাছে তো অলরেডি একটা এক্সাম্পল দেওয়াই আছে, যেখানে একটা ভেরিয়েবল আছে আর যেখানে একটা হচ্ছে কি আমাদের প্রেডিকেটও আছে, তাই না? তো এখন আমাদেরকে যদি চেক করতে দেওয়া হয় যে পি অফ 2 আর পি অফ 4 এগুলোর ট্রুথ ভ্যালিউ কি বের করতে বলা হয়, তো আমরা জাস্ট কি করবো, এখানে এক্স, তাই না? আর তাহলে যখন আমাদের 2 বলছে, তার মানে কি আমাদের কি বলেছে, এক্স এর মান আমাদেরকে এখন কত দেওয়া হয়েছে আমাদের, তাহলে এখানে 2। যেহেতু পি অফ 2 বের করতে বলছে, তার মানে কি এক্স এর মান এখানে হচ্ছে কি আমাদের 2। এটাকে বলছে এটা ট্রুথ ভ্যালিউ কি, এটা কি, তখন আমরা কি করব, বের করব কিভাবে? এখানে যে এক্স আছে না, এই এক্স এর জায়গাতে জাস্ট 2 বসে দিব। 2 ইজ গ্রেটার দেন 5। আচ্ছা, তাহলে 2 কি 5 থেকে বড়? এটা মিথ্যে, তাই না? এটা তো সত্য না। তখন আমাদের এখানে ট্রুথ ভ্যালিউটা কি? ফলস, যেটা এফ। তো আমাদের এটা ট্রুথ ভ্যালু কি? ফলস। এখন আরেকটা কি দেওয়া হচ্ছে আমাদেরকে? আরেকটা আমাদেরকে দেওয়া হয়েছে পি অফ 4, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালিউ কি? এখানে আমাদের এক্স এর ভ্যালিউ হচ্ছে 4। তো এটার পি অফ 4 কি হবে? 4 ইজ গ্রেটার দেন,
5, এটাও কি সত্য? 4 কি 5 থেকে বড়? যেহেতু না, তাহলে এটাও কি ফলস দিচ্ছে। তো আমাদের এগুলো হচ্ছে কি ট্রুথ ভ্যালু এখন আছে। তো এগুলো এখন কি হয়ে গেল, যেহেতু এগুলোর ভ্যালু আছে, একটা ভ্যালু ডিসাইড করে দেওয়া আছে, তো এগুলো এক একটা প্রপোজিশন হয়ে গেছে। আচ্ছা, তো এগুলো তো আমরা কিছু এক্সাম্পল দেখলাম। তো চলুন এখন আরও কিছু এক্সাম্পল দেখি এগুলোকে ক্লিয়ার করার জন্য। তো এক্সাম্পল দেখার আগেই বলে নিই যে প্রেডিকেটেড টাইপস বা কত ধরনের প্রেডিকেটস থাকতে পারে। ওকে, তো প্রেডিকেটেড টাইপস হচ্ছে 3 ধরনের। কেন 3 ধরনের? প্রেডিকেট হয় আপনার ইউনারি হবে বা বাইনারি বা টার্নারি, সরি। সো এখানে ইউনারি কি? ইউনারি হচ্ছে যেখানে একটা ভেরিয়েবলস থাকবে, আর বাইনারি হচ্ছে যেখানে দুইটা ভেরিয়েবল থাকবে। তো টার্নারি কি? টার্নারি হচ্ছে 3টা। আচ্ছা, এখানে একটা দুইটা ভেরিয়েবল মানে কি? এই যে দেখেন এখানে এক্স, এখানে কোথাও আর অন্য কিছু দেওয়া আছে ওয়াই জেড বা সামথিং কিছু একটা। তো এখানে ভেরিয়েবল একটা, তো এটা হচ্ছে আমাদের ইউনারি। যদি আমাদের এখানে বলা হইতো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, দেন কি হতো, এখানে দুইটা থাকতো, এ একটা আর এ একটা, যেখানে আমরা দুইটারই কোনো মান জানি না বা বলে দেওয়া হয়নি, তখন এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা। তো যখন এমন 3টা থাকবে তখন ওইটা হবে কি টার্নারি। তো এটাই, এগুলো হচ্ছে আমাদের প্রেডিকেটেড টাইপস, যেগুলো একটা হচ্ছে কি ইউনারি, বাইনারি, টার্নারি। এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে এগুলো টাইপস। তো চলুন কিছু এক্সাম্পল এবারে দেখে নিই। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেখানে আমাদেরকে একটা প্রপোজিশনাল ফাংশন দিয়ে বলছে যে প্রপোজিশন ফাংশনটা কি হবে। ফাংশনটা হচ্ছে আমাদের এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1। সো আমরা প্রথমে লিখে নিই ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1। দেন আমাদেরকে কি বলছে, ডিটারমাইন দ্য ট্রুথ ভ্যালিউ অফ p2 p of 2 অ্যান্ড p of-3। এখন বলছে যে এটা ট্রুথ ভ্যালু বের করতে, তাই না? যখন আমাদের p of 2, তো আমরা কি করব, ফর p of 2, তাই না? তো এক্স কত আমাদের এখানে, আমাদের এক্স হচ্ছে এখানে 2, তাই না? তো এখন কি করব, p of 2 ইকুয়াল টু, তাহলে কি লিখবো, 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1। ইকুয়াল না, বাট 1-এর থেকে 2 বড়, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের ট্রুথ ভ্যালু কি আসতেছে, আমাদের এখানে ট্রুথ ভ্যালু আসতেছে ট্রু। সো এটা হচ্ছে আমাদের ট্রুথ ভ্যালু। এখন যদি আমরা আবার p of-3 এর জন্য দেখি, p of-3 এর জন্য দেখলে আমাদের কত আসবে, এখানে এক্স কত আমাদের, এখানে আমাদের এক্স হচ্ছে -3, তাই না? তো এই এক্স এর মানটাকে যদি আমরা এখানে বসাই, তো p of-3 ইকুয়াল টু, এক্স এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, -3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1। এখানে কি গ্রেটার দেন 1, -3 কি একের থেকে বড় না? ইকুয়াল, -3 আর 1 কি সমান? তাও না। তার মানে এটা হচ্ছে না, এ কথাটা মিথ্যে। তার মানে এখান থেকে আমরা যে ট্রুথ ভ্যালুটা পাই সেটা হচ্ছে ফলস। এই শর্তটা ঠিক না, সঠিক না। তো এটা ট্রুথ ভ্যালু কি ফলস, তাই না? তো আশা করি আপনারা আজকের এই টপিকটা বুঝতে পারছেন। আমি ইজি করে বোঝানোর ট্রাই করেছি, যতটুকু পসিবল হয়েছে। আরেকটা কথা আমাদের জেনে রাখা উচিত যে প্রেডিকেট, আমাদের যে প্রেডিকেটটা আছে এটা হচ্ছে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা ট্রুথ ভ্যালুটা ডিপেন্ডস করে ভ্যারিয়েবলসের উপর। আর ভ্যারিয়েবলস একটা দুইটা তিনটা একের অধিক হতেই পারে। আর আমরা আরেকটু শর্ট ব্রিফে যদি যাই, তো আমরা এখানে কি দেখেছিলাম যে আমাদের এই ডিক্লারেটিভ স্টেটমেন্টগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে প্রপোজিশনাল ফাংশন দ্বারা, তাই না? তো আমাদের কাছে ওইখানে প্রপোজিশনাল ফাংশন, আমাদের এখন প্রেডিকেটটা কি? প্রেডিকেটটা হচ্ছে একটা স্টেটমেন্ট যার সাথে ভেরিয়েবলস থাকবে, স্টেটমেন্ট উইথ ভেরিয়েবলস, তাই না? যেমন আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে আমরা টাইপস যখন দেখছিলাম যে কতটা টাইপস আছে এখানে, তখন আমরা জানলাম যে 3 ধরনের টাইপস থাকতেই পারে, ইউনারি, বাইনারি, টার্নারি। যেখানে এখানে থাকতে পারে একটা ভেরিয়েবল, 1 ভেরিয়েবল, আর বাইনারিতে থাকবে 2 ভেরিয়েবল, টার্নারিতে থাকবে 3 ভেরিয়েবল। তো এগুলা দিয়ে এটার একটা যেমন এক্সাম্পল আমরা একটা দেখলাম, তেমন যদি আমরা এখন বাইনারি একটা এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পলটা কেমন হবে।
তো এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের কাছে আবারও একটা প্রপোজিশনাল ফাংশন দেওয়া হয়েছে, ঠিক না? কিন্তু গতবার আমাদের কাছে কয়টা ভেরিয়েবল ছিল? একটা। কিন্তু এখন আমাদের কাছে আছে কয়টা? দুইটা, এক্স আর ওয়াই। এখন আমাদেরকে কি দিয়ে দিচ্ছে? প্রপোজিশনাল ফাংশনের কি দেওয়া আছে আমাদের? এখানে প্রপোজিশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই আমাদের হচ্ছে, সরি এটা প্রপোজিশন নট, ডিক্লারেটিভ সেন্টেন্স। আর এখন আমাদেরকে কি বলছে? কি ট্রুথ ভ্যালিউটা বের করার জন্য কোন 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 মানের সেটা আমাদের মানগুলো দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা একটু লিখে নিই যে এখানে আমাদের পি অফ এক্স ওয়াইটা কি? সেটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, রাইট? তো এখন আমাদেরকে যখন দিচ্ছে যে পি অফ 3 4, তাই না? তো এখন আমরা যদি এটার জন্য সবার আগে কাজ করি, ফর পি 3 4, তো এখানে আমাদের এক্স কত? এক্স হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে 4। যেহেতু এখানে আমাদের এক্স আগে ওয়াই পরে, তাই না? তো এক্স এর হচ্ছে মান কত এখানে? 3 আর ওয়াই এর মান হচ্ছে আমাদের কত? 4, রাইট? এখন আমরা যদি এটাকে এটার ভিতরে বসিয়ে দিই মানগুলোকে, তো এখানে আমাদের ওয়াই এর মান কত? 4 ইকুয়াল টু 3 এর মান কত? 3 প্লাস 1। সো আমাদের 4 ইকুয়াল টু 4, এই কথাটা তাহলে সত্য, তাই না? তো আমরা যখন এটার জন্য আমরা কি মানটা পাই বা ট্রুথ ভ্যালিউটা কি পাই? এটার জন্য আমরা ট্রুথ ভ্যালিউ পাই ট্রু। এখন আমরা যদি আবার এইটা চেক করি, তো এটা আমরা কিভাবে চেক করবো? সেম একইভাবে, ফর পি 2 1, তো এখানেও আবার এক্স এটা, ওয়াই এটা, রাইট? এখন এটাকে যদি আমরা আবার এই প্রপোজিশনাল ফাংশনটাতে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমাদের ওয়াই কত? 1 ইকুয়াল টু কত? আমাদের এক্স হচ্ছে 2, তো 2 প্লাস 1, তো 1 ইকুয়াল টু 3। এটা কি সত্য? এটা কি সমান? এটা সমান হচ্ছে না, তার মানে এটা সমান না। তাহলে এটা আমাদেরকে কি ট্রুথ ভ্যালু দিচ্ছে? ফলস। তো এটাই হচ্ছে আমাদের আজকের লেকচার, যেটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। তো এমন করে আপনাদের কাছে তিনটাও থাকতে পারে। তো যখন ভ্যারিয়েবলস আসবে, আপনাদের কাছে যেই ফাংশনাল প্রপোজিশনাল ফাংশনটা দিবে, ওটাতে জাস্ট আপনারা এক্স এর ওয়াই এর মানটা ডিটারমাইন করে বসিয়ে দিবেন, জাস্ট এতটুকুই। তারপর ট্রুথ ভ্যালুটা বের করে অ্যান্সারটা লিখে দিবেন। জাস্ট এইটাই হচ্ছে আমাদের আজকের প্রেডিকেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তাও আপনাদের কোথাও প্রবলেম হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নেক্সট লেকচার অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।